আরে জ্বালা জ্বালা, এই ঘোড়ার ডিমের সঠিকভাবে বইটা সুন্দর করে সাজাই না, কিছু না, সব বই মই সেজে বসে থাকে, বাট আমাদের परेशानी चाहिए बता। इस पानी से वजू करना और नहीं नहा दुरुस्त है, এটা নাকি? আসসালামু আলাইকুম। ওয়াল- হুজুর ওয়ালাইকুম আমাদের পড়া আসসালাম। ছিল কোনটা? এই যে किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से दुरुस्त নহানা नहीं, দুরুস্ত হ্যাঁ। মানে কার কোন পানি কোনো দ্বারা ওযু সমস্যা করা নাকি বলেন, জায়েজ, আমাকে কোন পানি বলেন। দ্বারা ওযু করে গোসল জায়েজ নাই, এটারই মাসালা আপনার হচ্ছে লেগা 6 7 8, এই তিনটা মাসালা পড়া লাগবে। আর তায়াম্মুম কা বয়ান, মানে তায়াম্মুমের করার যে বয়ানটা, মাসালা 1, মাসালা 2, মাসালা 3, 4, এই চারটা মাসালা, মোট 7টা মাসালা পড়া। সবাই টাইমই তো আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে তো কথা। সবাই এদিকে খেয়াল করেন, আমার কথা দিয়ে খেয়াল করেন। হ্যাঁ টাইম আমার এই জামুখুনি দাঁড়া এতে আপনি লাইব্রেরিতে খুঁজছেন গিয়ে কোথায়? ওদেরকে পিডিএফ তুমি ফাইল বলা খুঁজছেন সিরিয়াল না না খুঁজছেন কোথায়? আমার কথাই খেয়াল করেন মুফতি সাহেব, আমার কথাই খেয়াল করেন। জি আপনি বলেন। খুঁজতেছেন কোথায়? কি মোবাইলে খুঁজতেছেন না বই খুঁজতেছেন? বইয়ে হ্যাঁ, তো বই খুঁজেন, আপনি বইয়ে চলে আসেন। আপনার বই পাইছি, কিন্তু লাইন ঘাট ঠিক নাই। এই যে রহমানিয়ার কোম্পানি কিনলাম, কিন্তু লাইন ঘাট ঠিক নাই। এই যে এক জায়গায় দিয়েছে গোসলের, আরেক জায়গায় চলে গেছে 75 পৃষ্ঠায়, আবার কিছুটা দিয়েছে এই পৃষ্ঠায়। দৌড়াতে হবে, এই দৌড়ানোওয়ালার আরে লাইব্রেরি। আমি তো ঢাকা ঢুকবো না, মুফতি আবার সাহেব, গিয়ে লাইব্রেরিওয়ালাকে দিব আপনি কোন সাইজ করে। হিরসায় আওয়ালের প্রথম সূচিপত্রে দেখেন, সূচিপত্র হ্যাঁ দেখেন। দেখেছি, পেয়ে গেছি তো আমি, কিন্তু দৌড়াতে হচ্ছে। একটা কক্সবাজার, চিটাগাং, সিলেট তবে পাওয়া যাচ্ছে। ভাই, খাওয়ার জিনিস খাইতে গেলে হাত দিয়েই খাওয়া লাগবে ভাই, গালে তুলে দেবে না নে। তো না এই কাজে যে পিডিএফ এ দেখলাম, নিজের আরে পড়া কথা নিজেরই বোঝেন, এই পড়তে হবে। পিডিএফ এ দেখলাম তো সিরিয়াল রয়েছে, কিন্তু বইতে সিরিয়াল না। আপনি আগে থেকে এইটাই তো। মেনে নেবেন। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে কথা না বলি। যে পাচ্ছেন না আগে থেকে আপনি মেলায় নেবেন। আপনি তো গত সপ্তাহে দেখেছেন যে এগুলো পড়া হয়েছে, তো আপনি তো চাইলে মিলাইতে পারতেন। না গত সপ্তাহে তো এখন পড়লাম, ওই যে আপনি 75 ক্লাসের পৃষ্ঠায়। টাইমে এসে মিলালে হবে, মুফতি সাহেব বলেন। এখন তো না আপনি ঠিক পড়া হয়। শোনাবেন, আর এখন আপনি পড়া শুনবেন। আপনি বিগত এক সপ্তাহ থেকে আপনি পড়াটা আচ্ছা মিলে এখন নিতে পড়বো, পারছেন না। এখন পড়বো কোন জায়গা থেকে হুজুর? হ্যাঁ, আজকে ওয়ালাইকুম আমার পিছনে পড়া আগে পড়ে আসি। পিছনে পড়া তাইমামের বয়ানের কিছু পড়া হয়েছিল, তার আগে কিছু পড়া ছিল। তো আমরা এখান থেকে অল্প কিছু মশলা পড়ি। একটু পিছনে দৌড়াইতে হবে আর কি। প্রথমে বলতে কি ওই যে গোসল ওয়াজিব होने का এখান থেকে না, কোন পানি যে वजू करना चाहिए, गोसल हाँ, करना चाहिए किस এটা তো? पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से नहाना হ্যাঁ दुरुस्त হ্যাঁ नहीं। এই হ্যাঁ বয়ানের ঠিক আছে। আহ, 31টা আর লাস্টে 6 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর মশলা পড়া হয়েছিল। আপনি এখান থেকে পাইছেন কিনা? আপনি বই খুঁজে পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন, 6 নম্বর মশলা থেকে পড়েন। আমি তো পড়ি নাই, এই একবারও রিডিং নিই নাই। পড়তে পারুম না, দাঁত মুখ আপনি ভেঙে না যাবে। আপনি তো আছেন না, ডাক্তার সাহেব কই? আসি হুজুর, লাব্বাইক। হ্যাঁ, ডাক্তার সাহেব পড়েন আগে, তারপরে মুফতি সাহেব আপনি ওর পরে পড়িয়েন। আচ্ছা। আর আরো সব তো আলগাজ ভাইরা নাই, আচ্ছা, আসেন এখনো নাকি? তো लब्बैक। হুজুর, হ্যাঁ, আপনারা किस খেয়াল রাখেন पानी একটু। से, हुजूर किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से दुरुस्त नहीं, এইটার হুম, মশলা নাম্বার হচ্ছে 6। 6। কাপড় রং, কাপড় রংকে লিয়ে জাফরান গোলা, কাপড় রং করার জন্য জাফরান রং গোলানো হয়। ইয়া ইয়া পড়িয়া ঘলি এবং অন্যান্য রং মিশানো হয় তো উসসে অজু দুরুস্ত নেহি, এবং তার দ্বারাই অজু জায়েজ নাই। মাসালা নাম্বার 7, আগার पानी में दूध मिल गया, পানির মধ্যে দুধ মিশে যায়, তো আগার দুধ কা রং अच्छी तरह পানি में आ गया, তাহলে দুধ এবং রং পানির পরিপূর্ণ মিশে যায় তো ওযু দুরুস্ত হুজুর নেহি, স্ক্রিন তাহলে দেখতে ওযু পাচ্ছি না। জায়েজ জায়েজ হবে না। और दूध बहुत कम था कि रंग
নেহি আয়া, যদি দুধ কম থাকে এবং রং আসে নাই, তো অজু দুরুস্ত হয়, তাহলে অজু জায়েজ হবে না। 8 নম্বর মাসালা। জায়েজ হবে, হ্যাঁ, ওই যে জায়েজ জায়েজ হবে। হবে। হ্যাঁ, হুম। জায়েজ হবে। 8 নম্বর মাসালা, জঙ্গল মে কাহি থোড়া পানি মিলা, কোনো মাঠের মধ্যে অল্প পানি পেয়েছে, তো জব তক ইস উস ইসকি নাজাসাত কাই কি না হো চাহে, যতক্ষণ পর্যন্ত এই পানি নাপাক না হওয়ার বিকাশ হবে, তব তক উসসে অজু করে, যতক্ষণ পর্যন্ত এই পানি দ্বারা অজু করে, ফকত উস তহম পর অজু না জরুরত, যতক্ষণ এই বিশ্বাস রাখা যাবে না, মানে যাবে না के शायद नाजिज नाजिज होते পারে এটা নাপাক, अगर उसकी होता हुए তাইমুম কর গিয়া তো তাইমুম না হো গিয়া, যদি এই পানি না দ্বারা হোগা, তাইমুম না হো তাইমুম গিয়া না, করে না হোগা। না হোগা, হ্যাঁ, তাইমুম না হোগা, যদি এই পানি দ্বারায় তাইমুম করে তাহলে তাইমুম হবে। ও, হবে তাইমুম না। না পানি বয়ান। দ্বারা পানি দ্বারা তায়াম্মুম করে না তো ভাই। পানি এগুলো হ্যাঁ, পানি থাকা অবস্থা যদি তায়াম্মুম করে, যদি পানি এগুলো থাকা অবস্থা যদি এটা তায়াম্মুম করে তাহলে তায়াম্মুম তায়াম্মুম হবে হবে না না। বলছে বেটা, अच्छा, তায়াম্মুম হবে अगर না। अगर उसकी होता हुए তায়াম্মুম কর গিয়া তো তায়াম্মুম না হোগা, যদি এই পানি দ্বারা তায়াম্মুম করে আচ্ছা তাহলে হুজুর, কত তায়াম্মুম নম্বর হবে। লাইনে? আমি তো স্ক্রিনে মানে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু সেই পানির কথা বলা হয়েছে যদি সে বুঝতে পারে পানি নাপাক, মানে নাপাক কি পাক, দুইটা কোনোটাই যদি বুঝতে না পারে, তাহলে এই পানি দ্বারা সে তায়াম্মুম করলে সে তায়াম্মুম পানি দ্বারা করতে তায়াম্মুম হবে। হয় পানি না দ্বারা বেটা, তায়াম্মুম হবে না। পানি দ্বারা হ্যাঁ, না তো। ওহো, ওহো। আর এক লাইনের মধ্যে চলে আসছি দেখতেছি। আচ্ছা পড়েন দেখি কি অবস্থা। যাক পড়েছে আলহামদুলিল্লাহ। দেখি যে হুজুর আমি একটু পড়ে দেখি পারি নাকি। আপনি করবেন? পড়েন পড়েন। তাহলে আলিরাজ পড়ছে, পড়ুক, আলিরাজ পড়েন, আহ, না, আমি একটু পরে করি। আপনি থাকতে আমি কেন পড়বো? ইনশাআল্লাহ আপনি পড়েন, আমি শুনি। আচ্ছা, যে ভালো পারেন আগে পড়েন, তারপরে সে পড়ুন। জি জি, अच्छा, শরাফত ভাই। कपड़ा रंगने के लिए হুম। जाफरान को घोला, या गुला कपड़ा या को, कपड़ा या कपड़ा खुली, घोले गुली गुली। घोली तो उससे ইয়া वजू दुरुस्त গুলিয়া গুলি नहीं হবে। ये है। लाइन। हाँ, ले ইয়া नहीं ठीक है होगा। গুলিয়া बोलें। গুলি। এটা তো 6 নম্বর পড়ছি তো। हाँ बोलें জি জি। बोलें। कपड़ा रंगीन के लिए जाफरान घोला तो कपड़े कप ने तो फिर तो এটা নাকি नहीं। তো না, উসসে না या फिर या ঘুল ইয়া তো পড়িয়া, उससे वजू दुरुस्त नहीं, মানে या पर কাপড় রং या করা गोली, पर या गोली, तो इससे वजू दुरुस्त नहीं। दुरुस्त नहीं, 7 नंबर, মানে কাপড় 6 রং नंबर করার কথা জন্য বলি। যে জাফ রং বা রং গলে ওই পানি দ্বারা উজু করা हाँ জায়েজ নাই। अगर पानी हाँ में दूध मिल गया तो अगर दूध का रंग अच्छे तरह पानी में आ गया तो वजू दुरुस्त नहीं। পানিতে যদি দুধ মিলে যায় আর দুধের যে রং সাদা রংটা যদি পানিতে ভালোভাবে এসে যায় তাহলে ওই পানিতে ওযু করা জায়েজ নয়। और अगर दूध बहुत कम था এবং দুধ যদি অনেক কম থাকে কে রং নাহি আয়া, মানে রং এসে দুধের রং আসে নাই তো অজু দুরস্ত হয়, তাহলে অজু হয়ে যাবে। জঙ্গল মে माशाल्लाह। कहीं थोड़ा पानी मिला, জঙ্গলের ভিতরে কোন কোন জায়গায় একটু পানি মিলেছে, তো जब तक उसकी नजासत का यकीन ना हो তো जाए। হুজুর কত নম্বর লাইনে একটু বলেন না, একটু আমি পাচ্ছি না যে কত নম্বর মাসালা। 8 নম্বর ধরেন, 8 নম্বর, 8 নম্বর হ্যাঁ 8 নম্বর পাইছেন? মাসলা পড়েন। এই মুফতি সাহেব, হুম, আপনি পড়েন, আমি একটু স্পেন গেলাম। হ্যাঁ, আপনারা পড়তে আচ্ছা থাকেন, যান, আমি একটু। আচ্ছা যান, আমি পড়াচ্ছি সবাইকে সময়। আলিয়াস ভাই 8 নম্বর মাসলা ধরেন। জি जंगल জি में জি। कहीं थोड़ा पानी मिला तो जब तक उसके नजासत का यकीन ना हो जाए। জঙ্গলের ভিতরে যদি কিছু পানি পাওয়া গেছে কিন্তু ওইটার ভিতরে নাপাকির কোনো চিহ্ন পাওয়া যায় নাই, হ্যাঁ, তব তক উসি সে উযু করে, ততক্ষণ পর্যন্ত ওই পানিতেই উযু করুক। ফাকাদ উস উস ও হাম গুনাহ छोड़े,
মানে এখন তো অজু ছাড়বে না কে শায়দ এহ নাজিস হো, মানে নাপাক মনে করে যেন সে আবার অজু করা ছেড়ে না দেয়। আগার ইসকি হতে হয়, এই যে ইসকে হতে হই, এবং যদি মধ্যে হয় তামাম তাম্মুম কর কর গে তামকুম করে গে তো তামুম না হোগা। মানে এইটা মনে করে যদি ওটা মনে হয় নাপাক হতে পারে, এটা সন্দেহ মতন মনে করে যদি সে তায়াম্মুম করে, তাহলে ওইটা তায়াম্মুম হবে না, ওজুই করতে হবে। কথা হ্যাঁ। কিছু বললে কিন্তু ফের নাম্বার নো, আমাকে এই কথা শুনেন না, আলী ভাই শুনেন, ডাক্তার ভাই শুনেন না, কে ভুল ধরেন জি জি বলেন। আমার। শুনতেছি শুনতেছি শুনতেছি। আচ্ছা, তবে কি আছে কোন কিসি কোনো অগয়রা মে কিসি, না 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 না, না, এখান থেকে না, ওইটা না, তায়াম্মুম থেকে। তাইমুম থেকে মাসালা এই এক 9 পর্যন্ত। তাইমুম। না, ওই পর্যন্তই শেষ, 8 নাম্বারটাই শেষ। আচ্ছা আচ্ছা, এবার তায়াম্মুমে চলে যাবো। হ্যাঁ, জি জি। তাইমুমে। আচ্ছা, আচ্ছা, তো খুঁজতে থাকেন, আমি বলতে থাকি, দেখেন। হ্যাঁ বলতে থাকেন, আবার বল- উল্টো পাল্টা করেন না করে দিলাম। আচ্ছা, মাসালা এক, আগার কোহি জঙ্গল মে হাই, যদি কোনো ব্যক্তি মাঠের মধ্যে থাকে, আর বিলকুল মালুম নেহি কে পানি কাহা হে, একেবারেই জানা নেই পানি কোথায় আছে, না দোহান কোহি এইসা আদমি হো, না কোনো মানুষ এখানে আছে জিসসে দরিয়াক্ত দরিয়াক্ত করে, তাকে ভিক্ষা করবে, তো এই সে ওয়াক্ত টাইম কর লিয়ে हुए, তো এই সময় তায়াম্মুম করে নিবে। আর আগার কোহি আদমি মিল গিয়া, এবং ওই মাঠের মধ্যে কোনো মানুষ পেলো, মা- और और इसने तक 1 माइल सोरी के अंदर अंदर पानी का पत्ता बताया, এবং ওই ব্যক্তি 1 মাইলের মধ্যে পানি পাওয়া ঠিকানা বলে দিল। আওর আওর গমানে গালেব হওয়া, সে ধারণা করলো ইয়া সাচ্চা হে, তার খবর সত্য। ইয়া আদমি তো নেহি মিলা, এবং কোন মানুষ পেল না, লেকিন কিসি নেশানি से खुद जो उसका उसका জিকাহাতা হায়, কিন্তু কোনো চিহ্ন পেল না, বরং তার মনে ধারণা হলো কে ইহা 1 মাইল শরীকে আন্দার আন্দার, শরীর মানে শরীর মতে 1 মাইল দূরত্ব, কাহি পানি জোরর হায়, মানে পানি খুবই জরুরি, তো পানি জরুরি কা নাই মানে ইস। পানি আছে, অবশ্যই পানি আছে, জরুরি নাই, পানি জরুর হ্যায় মানে অবশ্যই পানি আছে। আচ্ছা, দেখা যাচ্ছে না। তো तो पानी का इस कदर तलाश करना, तो এই সময় পানি খোঁজা, उसको और उसकी साथी को किसी किस्म की तकलीफ को और হারজ না হো, এবং এই অবস্থায় তার এবং তার সাথীদের কষ্ট হবে না, জরুরি হয় বেধন দে তাইমুম করনা দরস্ত নেহি হয়, এবং পানি না খুঁজে তাইমুম করবে না। আর আগার আগার খুব ইয়াকিন হয়, যদি বিশ্বাস হয় যে পানি 1 মাইল শরীকে আন্দার হয়, 1 মাইলের মধ্যে পানি আছে, তো পানি লানা ওয়াজিব হয়, তাহলে পানি আনা ওয়াজিব। ফায়দা আচ্ছা, এটা ফায়দা মাইল আপনি যে সরি উর্দুটা মাইল। বললেন যে ভাই, এই ডাক্তার সাহেব, আপনার উর্দু হ্যাঁ, কি ভাই ফার্সি যুক্ত করে পড়েন নাকি? বুঝি নাই। আপনি যে উর্দুটা আচ্ছা, পড়ছেন নাকি ফার্সি যুক্ত করে পড়ছেন না উর্দুই পড়ছেন? শোনেন, আপনারা শেষ করে নিয়ে আপনার উত্তর আমি দিচ্ছি, দাঁড়ান। ফায়দা মাইল সরি হুম, মাইল ইংরেজ শারঈ। ইংরেজি সে দ্বারা এই, স্যার এই अंग्रेजी মাইল স্যার এই अंग्रेजी মাইল। জিয়াদু হতা হয়। সরি মাইল হচ্ছে ইংরেজি মাইল থেকে কিছুটা বেশি, ইয়ানি अंग्रेजी হ্যাঁ, एक 101 माइल মাইল, 101 মাইল। से पूरा और उसका 8वां हिस्सा, এবং ইংরেজি 1 মাইল 8 ভাগের 1 ভাগ হচ্ছে সরি মাইল। এসব হুম, মিলকর 1 মাইল সরি হতা হয়, এইসব মিলে 1 মাইল পড়া, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ হচ্ছে সরি মাইল। মাসালা 2, আগার পানি কো পাত্তু চল চল গিয়া, যদি পানির ঠিকানা পেয়ে যায়, লেকিন পানি 1 মাইল সে দূর হয়, কিন্তু পানি 1 মাইল দূরে দূরে হয়, তো ইতনি দূর যা কর পানি লানা ওয়াজিব,
নেহি হ্যাঁ, তাহলে এত দূর থেকে পানি আনা ওয়াজিব না, বলকে তায়াম্মুম कर लेना दुरुस्त है, তাহলে তায়াম্মুম করা জায়েজ আছে। मसला 3, अगर कोई आबादी आबादी से 1 মাইল के फंसा फंसा पर हो, যদি কেউ গ্রাম থেকে 1 মাইল দূরত্বের মধ্যে আসে, और 1 মাইল से ফরিব কাহি পানি না মিলে, যদি 1 মাইল দূরত্বের মধ্যে আসে কিন্তু পানি পায় নাই, তো ভি তায়াম্মুম কর লেনা দুরুস্ত হয়, তখন তায়াম্মুম করে নেওয়া জায়েজ আছে, চাহে মুসাফির হোতা মুসাফির না हो, সে মুসাফির হোক বা মুসাফির না হোক, थोड़ी दूर जाने के लिए निकल हो, আবার জন্য পানি আনার জন্য রওনা হয়ে গেছে। মাসালা 4, আবার এই ট্যাপ 4 अगर अगर राह में कोई कोई মানে কুয়া কুয়া अगर राह में कोई तो मी तो मी গিয়া রাস্তার মধ্যে যদি কুয়া পেয়ে যায়, মাগার লোটা দূর পাস নেহি হ্যায়, লোটা পেয়ে যায় কিন্তু তোলার অর্থাৎ দড়ি মানে তোলার দড়ি নাই, इसलिए কুয়ে মে সে পানি নিকাল নেহি सकती না, এই জন্য পানি তুলতে পারছে না। किसी और से मंगी मी सकता है, যদি পানি তোলার জন্য ঢোল বালতি দড়ি সে পায় না, তো ভি তায়াম্মুম দুরুস্ত হয়, তখন তায়াম্মুম জায়েজ হবে। বাবা কত কঠিন গো। আচ্ছা এখন এবারে বলেন ভাই, আপনার উর্দুটা এত কঠিন ভাবে যে আপনি পড়েন, আমরা তো এত কঠিন ভাবে পড়তে পারছি না। এখন এই সুন্দর উর্দুটা আপনি কি ফার্সি যুক্ত করছেন না কি যুক্ত করছেন, না চায় না? মুফতি সাহেব আপনার সাউন্ডটা কেমন যেন মানে মাঝে মধ্যে বাড়ি খাচ্ছে, ভাঙা ভাঙা হচ্ছে, একটু যদি ক্লিয়ার করেন সাউন্ডটা। আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পারছেন, তবে মুফতি সাহেবের মেহনত কমে গেছে, এটা বোঝা যাচ্ছে। শুনতেছেন সবাই? জি হুজুর। আহ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা তাহলে আমাদের রিভাইজটা আলহামদুলিল্লাহ হলো। আর কেউ পড়বে নাকি? আমি পড়বো বই নাকি? দেখেন আমি হয় পড়বো। নাকি? নাহলে আলিরাজ ভাই হ্যাঁ পড়েন। বলেন। আচ্ছা তাইমামের বয়ান এখান থেকে বলেন, তাইমাম কা বয়ান 1 নম্বর জি মাসালা থেকে পড়েন দেখি। কে পড়বে? জি আলিরাজ জি ভাই পড়ুন। তায়াম্মুম কা বায়ান। জি সারাবাদ ভাই পড়বেন নাকি? আপনি পড়েন আলিরাজ ভাই, আপনি কিছুটা পড়েন, আমি কিছুটা পড়বো কোন। জি আচ্ছা পড়েন। আলিরাজ ভাই পড়ুন, আচ্ছা, তারপরে আমি পড়বো সারাফাত হুজুর, ভাই পড়ুন। জি আমি পড়বো। হ্যাঁ ওই তো আলিরাজ ভাই কিছুটা পড়েন। তায়াম্মুম কা বায়ান, তায়াম্মুমের বর্ণনা। এক নম্বর মাসালা, अगर कोई जंगल में हो, যদি কেউ জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে হয়, और बिल्कुल तुम नहीं के একেবারে জানা নেই যে পানি कहाँ है, পানি কোথায়, ना वहाँ कोई ऐसा आदमी है जिससे दरियाफ्त करते हो ऐसे वक्त, না ওখানের মধ্যে এরকম কোনো মানুষ নাই যার সাথে যার থেকে জিজ্ঞেস করবে যে পানি কোথায়। তো এসে ওয়াক্ত এই সময়ের মধ্যে তায়াম্মুম করে নেবে, তখন তায়াম্মুম করে নেবে। और अगर এবং যদি कोई आदमी मिल गया, যদি কোনো মানুষ পেয়ে যায়, और उसने 1 মাইল शरई के अंदर, সে যদি শরীয়তের 1 মাইলের ভিতরে अंदर अंदर পানি का पत्ता বাতায়া, যদি সে শরীয়তের 1 মাইল অনুযায়ী যদি পানির ঠিকানা বলে, और গোমানে গালিব হওয়া, যদি প্রবল ধারণা হয় যে ये सच्चा है, এটা সঠিক, या आदमी तो या अथवा आदमी तो नहीं मिला, आदमी যদি সফল না যায়, लेकिन किसी निशानी से কোনো চিহ্ন, অথবা खुद उसका जी कहता है, যদি তার মনে বলে যে ये यहाँ 1 মাইল शरई के अंदर अंदर, এখানে 1 মাইল শরীয়তের 1 মাইলের ভিতরেই कहे पानी जरूर है, অবশ্যই কোথাও না কোথাও অবশ্যই পানি আছে। तो पानी का उस कदर तलाश करना कि उसको और उसके साथियों को किसी की तकलीफ और हरज ना हो जरूरी है। এই পানি তালাশ করার মধ্যে তার সাথে এবং তাদের কোনো
যেন কোনো কষ্ট না হয়, কোনো যেন সমস্যা না হয়, এটা জরুরি। বে তাদের দৌন যদি से কষ্ট না तयम्मुम হয় करना। তাহলে পানি খোঁজাটা তার জন্য কি হবে, এটা জরুরি হবে। তার এবং তার সাথীদের যাতে কষ্ট না হয় এই জন্য সে পানিটা খুঁজবে আর কি, এটাই জরুরি। তারপরে লাইন। बे दौन से तयम्मुम करना दुरुस्त नहीं है। যদি খোঁজা ছাড়া আমি যদি খোঁজা ছাড়া পানি খোঁজা ছাড়া তায়াম্মুম করা, তালাশ করা ছাড়া পানি তায়াম্মুম করা জায়েজ নয়। और अगर खूब यकीन है, मैं दृढ़ विश्वास है कि पानी 1 মাইল শরঈ अंदर है, দৃঢ় বিশ্বাস হলো যে পানি শরীয়তের 1 মাইলের ভিতরে আছে, তো পানি লানা ওয়াজিব है, তাহলে পানি আনা ওয়াজিব। फायदा, मैल शरई, मैल अंग्रेजी से ज़रा ज्यादा होता है, यानी अगर अंग्रेजी 1 माइल पूरा और उसका अथवा हिस्सा ये सब मिलकर 1 माइल शरई होता है। বলতেছেন শরীয়তের 1 মাইল ইংরেজি মাইল থেকে একটু বেশি, অর্থাৎ ইংরেজি 1 মাইল পুরো এবং তার 8 ভাগের 1 ভাগ, এসব মিলিয়ে শরীয়তের 1 মাইল। হুম। अगर 2 নম্বর মাসালা, এখানে अगर হুজুর पानी, হ্যাঁ বলেন। ওই যে 1 মাইল, 1 মাইল মানে 1 কিলোমিটার হয়ে 2.5 মাইল নাকি? 1 মাইল এখানে যেটা বললো আর কি, যে 1 মাইল হলো ইংরেজি ইংরেজি কিলোমিটার, আর মাইলের মধ্যে যেটা এখানে বোঝাতে চাইলো আর কি, যে সরি 1 মাইল হচ্ছে ইংরেজি পুরা 1 মাইল এবং তার 8 ভাগের 1 ভাগ, 8वां हिस्सा মানে 8 ভাগের 1 ভাগ, এই যে 8 আর তাহলে उसका এখানে 8वां এক हिस्सा। মাইল তাহলে এক মাইল 1 মাইলের কিছু বেশি, 1 মাইলের কিছু বেশি। মানে তাহলে 101 মাইলও না, 101 মাইলের থেকে আরো কম একটু, তাই না? 1 মাইল কাছাকাছি এরকমই। আচ্ছা, বুঝছি। তারপরে পরে 2 নম্বর মশলা। मसाला 2, अगर पानी का पता चल गया लेकिन पानी 1 মাইল से दूर है, কিন্তু পানির ঠিকানা জানা গেছে, যদি পানির ঠিকানা জানা যায় কিন্তু পানি 1 মাইলের থেকে দূরে, তো इतनी दूर जाकर पानी लाना वाजिब नहीं, তো এত দূরে গিয়ে পানি আনা ওয়াজিব নয়, বলকে হুম। বরং তায়াম্মুম कर लेना दुरुस्त है, बरং তায়াম্মুম করে নেওয়া জায়েজ। मसला 3, अगर कोई आबादी आबादी से 1 माइल के फासला पर हुआ और 1 माइल से करीब है पानी में, तो तयम्मुम करना दुरुस्त है। বলতেছেন अगर कोई, যদি কেউ আবাদি से 1 মাইল के फासला पर हुआ, যদি কেউ জনবসতি থেকে 1 মাইল থেকে বেশি হয়, और অথবা এবং और 1 মাইল से करीब कहे पानी, 1 মাইল নিকটে পানি পাওয়া যায় নাই, তো তো तो भी तयम्मुम, তখনও তায়াম্মুম করে নেওয়া দুরুস্ত জায়েজ, চাহে মুসাফির हो या ना हो, যদি চাहे मुसाफिर হোক বা না হোক। হুম। थोड़ी मुसाफिर हो या ना हो, थोड़ी दूर जाने के लिए निकली हो, যদি সে সামান্য দূরে যাওয়ার জন্য বের হয়। अगर এই পর্যন্তই। যদি, আরেকটা 4 নম্বরটা বলেন। জি 4 নম্বরটা বলেছেন, अगर राह না, में না বলি নাই। कुआं तो मिल गया मगर लोटा লোটা दरिया पास नहीं। দড়ি হুম। তা কি হলো, अगर राह में कुआं तो मिल गया, রাস্তার মধ্যে কুয়া পেয়েছে, मगर लोटा दूर पास नहीं है, কিন্তু ডোল বালতি কাছে নেই, इसलिए कुआं से पानी निकाल नहीं सकती, এই জন্য কুয়া থেকে পানি বের করতে পারছে না, না किसी और से मांगे, এবং অন্য কার থেকে চাইলে मिल सकता है, পেয়ে যাবে, তো ভি তায়াম্মুম দুরুস্ত হয়, এই সূরাতের মধ্যে তায়াম্মুম করে নেওয়া কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, রাস্তার মধ্যে কুয়া পেয়েছে কিন্তু পানি বের করার জন্য ডোল রশি নাই, তাহলে এসে কি করতে পারবে, আহ, কুয়া থেকে পানি না বের করেই তায়াম্মুম করতে পারবে। না किसी और से मांगे, না না किसी और से मांगे, এবং অন্য কারোর কাছে কি করো না, চাইবে না।
তাহলে এই মশলাটা পর্যন্ত ছিল আমাদের 5 নম্বর মশলা পর্যন্ত। আজকে এখান থেকে হবে 5 নম্বর মশলা থেকে শুরু হবে। তো আমরা শুরু করবো ইনশাআল্লাহ, মেরাজ টাইম চলে গেছে। সবাই যারা আছেন একটু খেয়াল করেন, যারা বই ধরতেছেন পেয়েছেন কিনা খুঁজেন, আর যারা হয়ে গেছে পাবেন হুজুর। তারা হুজুর পিডিএফ ফাইলে দেখেন। আমার 5 নম্বর হুজুর মশলা। আমাদের একটা আবেদন, আমার একটা আবেদন যে এবার আগামী বছর ইনশাল্লাহ ওই যে নাহমির যে ক্লাসটা করাবেন, আপনাদের যে বই পড়াবেন পিডিএফ এ থাকবে, এই বইগুলো আপনারা আমাদেরকে ইয়ে দিয়েন, ওই কি বলে ওইটাকে, কুইক ইয়ে পাঠাই দিয়েন ওই বই, ইনশাআল্লাহ নাহলে বাজারে। এটা আপনারা সবাই ওই গ্রুপে পাঠাবেন লেখা, তারপরে ম্যানেজমেন্ট থেকে এটা ফাইসালা নেবে ইনশাআল্লাহ। সবাই লিখে পাঠাবেন যে নাহলে ওই আপনাদেরকে যে বই আমাদেরকেই আপনারা পাঠাবেন। আমাদের তাতে বইগুলা সবার যাতে একরকম হয়, তাহলে সবারই বই ধরতে বা পড়তে খুব ভালো হবে। ঠিক। টাকা ওগুলি পাঠাই দেবো, আর ওই টাকা হ্যাঁ হ্যাঁ ইয়ে দিলে ইনশাআল্লাহ। হয় কি আছে। আর একটা ইনশাআল্লাহ এটা হুজুর, আপনারা সবাই সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছিলাম হুজুর, সেটা হচ্ছে কি, পড়ার মাঝখানে কথা না বলি, মাসালাটা শেষ হবার, একটা মাসালা শেষ হওয়ার পরে যেন সবাই প্রশ্ন করে, কারণ রেকর্ডিং ক্লাস মাঝখানে কথা বললে পরে বোঝা যায় না, তো পরে রেকর্ড দেখে ক্লাস করাটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু এটার তো আচ্ছা, কোনো খুবই সুন্দর মানে। কথা আপনার। হ্যাঁ, এটাও আমরা খেয়াল রাখবো যে যখন মাসালা শেষ হয়ে যাবে তখন কথা বললে পারে মাসালাটা সবার জন্য বোঝাও সহজ হবে। আবার রেকর্ডটা পরবর্তীতে শুনলে এটা আরো অসুবিধা হবে না। এই জন্য আমরা একটা মাসলা শেষ হলে তখন যদি প্রশ্ন থাকে তখন এই মাসলাটা শেষে গিয়ে করব। আবার আরেকটা মাসলা পড়া হবে, এই মাসলা যখন শেষ হবে তখন আমরা প্রশ্ন থাকলে মাসলা শেষে গিয়ে করবো ইনশাআল্লাহ। আর মধ্যখানে কেউ কথা বলবো না, কেউ যদি না বুঝি তখন বলবো যে এটা বুঝলাম না, তখন এটা বলা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর মাসলা পড়তেছি, সবাই খেয়াল করে নতুন পড়া এখান থেকে। अगर कहीं पानी मिल गया लेकिन बहुत थोड़ा है, যদি কোথাও পানি পেয়ে যাই लेकिन बहुत थोड़ा है, কিন্তু পানি মানে কম, तो अगर इतना हो कि एक एक दफा मुंह और दोनों हाथ पैर धो सके तो तायम्मुम करना दुरुस्त नहीं है। তো আগার এতনা হো, পানি যদি এতটুকু হয়, কে এক এক দফা মুহ और दोनों हाथ पाয়ের ধো সকে তো তায়াম্মুম করনা দুরুস্ত नहीं है। পানি এত অল্প যে একবার মুখ ধুতে পারবে, কোন রকম ভাবে দুনো হাত ধুতে পারবে, আবার কোন রকম ভাবে দুই পা ধুতে পারবে, তো কি বলছে, তো তায়াম্মুম করনা দুরুস্ত नहीं है। তাহলে এইভাবে ধুইবে, কোন রকম ভাবে হাত মুখ পা হাত এগুলো ধুবে, তারপরেও কি করবে না, তায়াম্মুম করবে না, বলকে এক এক দফা উন চিজোं को ধোবে, বরং একবার একবার করে প্রত্যেকটা অঙ্গকে ধুত করবে। আর সার মাসেহ কর লেবে, এবং মাথা কি করে নেবে, মুছে নেবে, মাথা মাসে করে নেবে। और कुली वगैरह करना यानी वजू की सुन्नतें छोड़ दे, এবং কুলি, যেটা পানি তো অল্প, এখন পানি যদি নিয়ে কুলি করে তাহলে তো জুটতেছে না পানিতে উজু করা, তাহলে কুলি ইত্যাদি এগুলো কি করবে, এগুলো ছেড়ে দিবে। ইয়ানি অজু কি সুন্নাতে ছোড় দেবে, তাহলে অজুর যেগুলো সুন্নত আছে, তিনবার তিনবার একটা ধৌত করা, হ্যাঁ, যেমন দুই হাত কবজি পর্যন্ত প্রথমে ধুতে হয় তিনবার, এগুলো ছেড়ে দিও, বরং দুই হাত, তারপরে মুখ, আর কোন রকম ভাবে পা যদি ধুতে পারে তাহলে ধুইবে, তায়াম্মুম করবে না, যদিও সেগুলো একবার একবার করে হয়। বরং অজুর যত সুন্নত আছে এগুলো ছেড়ে দিবে, বরং এগুলোকে একবার একবার করে ধুয়ে অজুটা করবে, তারপরেও তায়াম্মুম করবে না। শুধু और ফরজগুলো अगर আদায় করবে হুজুর। হ্যাঁ, और अगर इतना भी ना हो, যদি এতটুকু না জুটে পানিতে, তো তায়াম্মুম করে লেবে, তাহলে তায়াম্মুম করে নিবে।
তাহলে মশলাটাতে বোঝাতে চাইলো যে পানি পাওয়া গেছে, কিন্তু এত অল্প পানি যে একবার একবার করে প্রত্যেকটা অঙ্গ ধোয়া যায়। যেমন একবার মুখ ধোয়া যাবে কোনো রকমে একবার 2 হাত ধোয়া যাবে, কোনো রকমে একবার করে 2 পা ধোয়া যাবে। তো যদি এগুলো একবার একবার করে ধোয়া যায় তাহলে কি করবে, তায়াম্মুম করবে না, বরং একবার একবার করে ধৌত করবে। আর কুলি আর বিভিন্ন ওজুর যে সুন্নাত গুলো আছে এগুলোকে ছেড়ে দিবে। তারপরেও তায়াম্মুম করবে না, বরং অজুটাই করবে ভাবে। আর যদি এর থেকে পানি কম হয় তাহলে আর দরকার নেই উজু করার, বরং তায়াম্মুম করে নেবে। এটা হলো মাসালাটা। তাহলে আরেকবার আমি পড়তেছি। আগার কাহি পানি মিল গিয়া, সবাই একটু খেয়াল করেন, বুঝতে সুবিধা হবে। লেকিন বহুত থোড়া হয়, কোথাও পানি পেলো কিন্তু পানিটা অত্যন্ত কম, অল্প পানি। তো আগার এতনা হো, যদি পানি এতটুকু হয় কে এক এক দফা মুহ আর দোনো হাত পায়ের ধো সকে, এত অল্প পানি যে একবার মুখ, একবার করে দুনো হাত আর একবার করে দুনো পা ধুতে পারবে, তো ধুয়ে নিবে। তায়াম্মুম करना दुरुस्त नहीं है, तो তায়াম্মুম करना दुरुस्त नहीं है। এর মতো অবস্থায় তায়াম্মুম করবে না, বলকে এক এক দফা, বরং এক একবার করে उन चीजों को মানে মুখ হাত পা को ধোবে, এগুলোকে একবার একবার করে ধুয়ে নেবে। আর সার মাসায় করে লেবে, এবং মাথা মাসে করে নেবে। আর কুলি ওয়া গয়রা করনা, এবং কুলি ইত্যাদি করা, ইয়ানি অজু কি সুন্নাতে, অর্থাৎ অজুর যে সুন্নাতগুলো আছে छोड़ দেবে, অজুর সুন্নাতগুলোকে ছেড়ে দিবে। আর আগার এতনা ভি না হো, আর যদি পানি এতটুকু না হয়, তার থেকেও কম হয়, তো তায়াম্মুম कर लेवे, তাহলে তায়াম্মুম করে নিবে। মশলা নম্বর 6, সবাই খেয়াল করেন। अगर बीमारी की वजह से पानी नुकसान करता, অসুস্থতার কারণে যদি পানি তার ক্ষতি করে। अगर बीमारी की वजह से पानी नुकसान करता, বিমারি অর্থাৎ বিমারি মানে হচ্ছে অসুস্থ, তো অসুস্থতার কারণে যদি কি হয় পানি ক্ষতি করে কারো, করতা হো মানে পানি নোকসান করতা হো মানে পানি যদি ক্ষতিকর হয়, কে আগার অজু या গোসল করেগি তো बीमारी बढ़ जाएगी। जो और अगर কে আগার মানে যদি অজু এবং গোসল করে অসুস্থ ব্যক্তি, তো বিমারি বাড় যাবেগি, অসুস্থতা বেড়ে যাবে। যদি কি করে পানি দ্বারা অজু গোসল করে, তাহলে তার যদি অসুস্থতা বেড়ে যায়, ইয়া দের মে আচ্ছি হোগি, অথবা পানি এবং অজু যদি কি করে পানি দিয়ে অজু গোসল করে, তাহলে তার অসুস্থতা ভালো হতে, সুস্থতা হতে তার দেরি হবে। এটা কি বললো, ইয়া দের মে আচ্ছি হোগি, যদি কি হয় ভালো হতে সময় লাগে, তব ভি তায়াম্মুম দুরুস্ত হয়, তখনও তায়াম্মুম করা জায়েজ আছে। লেকিন আগার ঠান্ডা পানি নোকসান হো, যদি ঠান্ডা পানি ক্ষতিকর হয়, আর গরম পানি নোকসান না করে, এবং গরম পানি যদি ক্ষতিকর না হয়, তো গরম পানি সে গোসল করনা ওয়াজিব হয়, তাহলে গরম পানি দ্বারা গোসল করা ওয়াজিব। अलबत्ता अगर ऐसा जगह है, যদি এরকম জায়গা হয় कि গরম পানি नहीं मिल सकता। হুজুর আলবাতা মানে কি? হ্যাঁ, আলবাত্তা মানে মোট কথা। হ্যাঁ, কথা মানে আলবাত্তা আগার হ্যাঁ, আলবাত্তা মানে হচ্ছে মোট কথা, আগার মানে যদি। মোট হ্যাঁ কথা। হ্যাঁ, মোট কথা যদি ऐसी জায়গা है, যদি এরকম জায়গা হয়, মোট কথা এরকম যদি জায়গা হয় कि গরম পানি नहीं मिल सकता, সেখানে গরম পানির কোনো ব্যবস্থা নেই, তো তায়াম্মুম করনা দুরুস্ত হয়, তাহলে এই মত অবস্থায় তায়াম্মুম করাটা কি জায়েজ।
আবার 6 নম্বর মশলাটা পড়ছি আমি, আপনারা খেয়াল করেন। अगर बीमारी की वजह से पानी नुकसान करता हो, যদি অসুস্থতার কারণে পানি ক্ষতিকর হয়, পানি ব্যবহার করা ক্ষতিকর হয়, কে আগার ওযু ইয়া গোসল করেগি, যদি যদি সে কি করে পানি দ্বারা ওযু গোসল করে, তো বিমারি বাড় যাবেগি, তাহলে পানি অসুস্থতা বেড়ে যাবে। যদি পানি দ্বারা কি করে ওযু গোসল করে, তাহলে তার কি হবে, অসুস্থতা বেড়ে যাবে। হ্যাঁ, ইয়া দের মে আচ্ছি হোগি, অথবা ওযু গোসল করার কারণে পানির দ্বারা অসুস্থতা থেকে সুস্থতা হতে সময় লাগবে, ভালো হতে বেশি সময় লাগবে। তব ভি তায়াম্মুম দুরুস্ত হয়, তাহলে এমত অবস্থায় তায়াম্মুম করাও জায়েজ আছে। হ্যাঁ, তব ভি তায়াম্মুম দুরুস্ত হয়, তখনও কি করা জায়েজ আছে, তায়াম্মুম করা জায়েজ আছে। যদি পানির দ্বারা ওযু গোসল করে আর অসুস্থতা ভালো হতে সময় লাগে, তাহলে এই ক্ষেত্রে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। লেকিন আগার ঠান্ডা পানি নোকসান হো, কিন্তু ঠান্ডা পানিটা তার ক্ষতিকর, আর গরম পানি নোকসান না করে, আর গরম পানিটা তার ক্ষতিকর নয়, তো গরম পানি সে গোসল করনা ওয়াজিব হয়, তাহলে এমত অবস্থায় গরম পানি দ্বারা গোসল করে কি ওয়াজিব। अलबत्ता अगर ऐसी जगह है, अलबत्ता अगर ऐसी जगह है, মোট কথা যদি এরকম জায়গা হয়, কে গরম পানি नहीं मिल सकता, সেখানে কোনো গরম পানির ব্যবস্থা নেই, তো তায়াম্মুম করনা দুরুস্ত হয়, তাহলে সেখানে যেখানে গরম পানির ব্যবস্থা নেই, এমত অবস্থায় সেখানে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। মাস্তুরাত বোনরা কিছু বুঝতে পারছে কি পারে না, তারা একটু লিখে পাঠান। এই যে ইনকামিং কলে আপনারা লিখে পাঠান, আপনারা বুঝতে পারছেন কি পারেন না। বুঝতে পারলে হ্যাঁ লেখেন, না পারলে একটু বলেন যেটা বুঝতে পারতেছি না এই মাসলাটা আবার বলেন, লিখে পাঠান। মাস্তুরাত বোনেরা যদি আপনারা বুঝতে না পারেন, তো না লিখে পাঠান, অথবা মাসলা নম্বরটা দিয়ে পাঠান, এই মাসলাটা বুঝিনি আবার বলেন। ইনকামিং কলে আপনারা লিখেন, তাহলে বুঝতে পারবো আমরা। আলহামদুলিল্লাহ, একজন পাঠাইছে, ঠিক আছে। তারপরে পড়তেছি 7 নম্বর মাসালা। अगर पानी करीब है, अगर पानी करीब है, পানি নিকটেই আছে, যদি পানি কি হয় নিকটেই থাকে, यानी यकीनन 1 মাইল से কম দূর है, 1 মাইলের থেকে দূরে কম। यकीनन, यकीनन মানে হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে 1 মাইলের থেকে কমের মধ্যে পানি আছে, 1 মাইলের থেকে মানে 1 মাইলের কাছে বা ভিতরে পানি আছে, এটা তার বিশ্বাস। यानी यकीनन 1 মাইল से কম দূর है, আর যদি তার বিশ্বাস হয়, বা যদি বিশ্বাস হয় 1 মাইলের দূরত্বের থেকে কমের মধ্যে পানি আছে, তো তায়াম্মুম করনা দুরুস্ত নেই, তাহলে এমত অবস্থায় তায়াম্মুম করাও ঠিক হবে না। কার ওখানে আওয়াজ হচ্ছে এভাবে, সাইলেন্ট করেন। হ্যাঁ, তো তায়াম্মুম করনা দুরুস্ত নেই, তাহলে তায়াম্মুম করা জায়েজ হবে না। 1 মাইলের কাছের মধ্যে যদি পানি থাকে বা ভিতরের মধ্যে পানি থাকে, তাহলে এমত অবস্থায় তায়াম্মুম করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, দুরুস্ত নেই। যাकर পানি লানা, তাহলে যে পানি আনা, और ওযু করনা ওয়াজিব হয়, তাহলে পানি এনে ওযু করা তার জন্য ওয়াজিব। 1 মাইলের ভিতরের মধ্যে যদি পানি থাকে, তাহলে তার জন্য পানি এনে ওযু করা ওয়াজিব, যেহেতু 1 মাইলের ভেতরে পানি আছে। আর 1 মাইলের বাইরে হলে পারে পানি আনা তার জন্য জরুরি নয়, ছিল না। তারপর ধরেন मर्दू से, शर्म की वजह से या पर्दा की वजह से पानी लेने को
ना जाना और तयम्मुम कर लेना दुरुस्त नहीं। मसलाটা দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা মসলা। মর্দু সে শরম কি ওয়াজা সে, পুরুষ মানুষের কারণে মহিলা মানুষ শরমের কারণে কি করতে পারছে না, পানি আনতে যেতে পারছে না। তো মর্দু সে শরম কি ওয়াজা সে, পুরুষ মানুষের কারণে যদি শরম লাগে কোনো মেয়ে মানুষের, আহ, তাহলে কি করবে, ইয়া পর্দা কি ওয়াজা সে, অথবা তার পর্দার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ইয়া পর্দা কি ওয়াজা সে, অথবা পর্দার কারণে पानी लेने को ना जाना, पानी যদি আনতে না যায়, আর তায়াম্মুম করে লেনা, যদি এমত অবস্থায় তায়াম্মুম করে লাই, দুরুস্ত নেহি, তাহলে তায়াম্মুম করাটা কি হবে না, তার জন্য সঠিক হবে না, জায়েজ হবে না। তারপরে আসেন ऐसा पर्दा जिसमें शरीयत का कोई हुक्म छूट जावे, नाजायज और हाराम है, ऐसा पर्दा एरकम पर्दा जो जिसमें शरीयत का कोई हुक्म छूट जावे, যা এরকম পর্দা তার আছে যার দ্বারা শরীয়তের কি হয়ে যায়, কিছু বিধান শরীয়তের হুকুম ছুটে যায়, মানে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা নেই। তাহলে কি বলছে, হুকুম ছুট যাবে, যদি এরকম পর্দা যার দ্বারা শরীয়তের হুকুম ছুটে যায়, তাহলে বলছে কি না জায়েজ আর হারাম হয়, এমত অবস্থায় পর্দা ছেড়ে দিয়ে যাওয়া তার জন্য না জায়েজ এবং হারাম। বরকা আর বরকা, তারপরে উড় কর, বরকা উড় কর, या सारे बदन से चादर लेपेट कर जाना वाजिब है, বরং বোরকা পরে এবং সারা শরীরে চাদর পরিধান করে অথবা কি করছে, চাদর লেপটায়া তার জন্য পানি আনতে যাওয়াটা জরুরি। अलबत्ता लोगों के सामने बैठकर वजू ना करे, মোট কথা মানুষদের সামনে বসে মেয়ে মানুষ ওযু করবে না। আর উনকে সামনে মুখ হাত না খুলে, এবং পরপুরুষ মানুষের সামনে মুখ হাত খুলবে না। তাহলে এই মশলাটা মেয়েদের জন্য বিশেষভাবে। আবার মশলাটা পড়তেছি, খেয়াল করেন সবাই, এটা মেয়েদের মশলা বিশেষভাবে, আপনারা খেয়াল করেন। अगर पानी करीब है, पानी निकटे, यानी यकीनन 1 মাইল से कम दूर है, বিশ্বাস তার 1 মাইলের ভিতরেই বা কমের 1 মাইলের কমের দূরত্বের মধ্যে পানি আছে, মানে 1 মাইলের ভিতরেই পানি আছে, এটা বিশ্বাস। তো তায়াম্মুম করানো দুরুস্ত নাই, এমত অবস্থায় বা তখন তায়াম্মুম করা জায়েজ নাই। পানি যেহেতু 1 মাইলের ভিতরে আছে বা তার থেকে দূরত্বের কম দূরত্বের মধ্যে আছে, তাহলে এমত অবস্থায় কি করবে না, তায়াম্মুম করবে না, তার জন্য জায়েজ না। হ্যাঁ, जाकर पानी लाना और वजू करना वाजिब है, তাহলে পানি নিয়ে এসে ওযু করা তার জন্য জরুরি বা ওয়াজিব। মর্দু সে শরম কি ওয়াজাহ সে, পুরুষের শরমের কারণে কোনো মহিলা যদি কি করে, পানি আনতে না যায়, হ্যাঁ, পুরুষ মানুষের কাছ থেকে কেমন করে পানি আনবো, অথবা পুরুষ মানুষের ভেতরে ভিড়ের মধ্যে কেমন করে যাব, এই শরম করে যদি কেউ কি করতে না যায়, শরম কি ওয়াজা সে, শরমের কারণে যদি পানি আনতে না যায়, ইয়া পর্দা কি ওয়াজা সে, পর্দার কোনো ব্যবস্থা নাই, অথবা যদি কি পর্দার কোনো ব্যবস্থা না থাকে, পানি লেনে লেনে কো না জানা, যদি এই মতো অবস্থায় পুরুষ পুরুষ মানুষকে ভেদ করে পানি আনতে যেতে পারছে না, বা তাদের কাছে পানি চাইতেও পারতেছে না, অথবা কোনো পর্দার ব্যবস্থা নাই, তাহলে কি বলছে, তাহলে এই মতো অবস্থায় কি করবে না, হ্যাঁ, পানি লেনে কো না জানা, তাহলে এই মতো অবস্থায় বোরকারও যেহেতু পর্দার ব্যবস্থা নাই, আর পুরুষ মানুষকে পানি নিতে পারতেছে না, তাও তায়াম্মুম করে লেনা দুরুস্ত নেহি, তাহলে এই মতো অবস্থায় তায়াম্মুম করে নেওয়াটা জায়েজ না। ऐसा ऐसा पर्दा जिसमें शरीयत का कोई हुक्म छूट जावे, এরকম পর্দা যেটা দ্বারা শরীয়তের কোনো হুকুম ছুটে যায়, মানে পরিপূর্ণ পর্দা নয়, তাহলে এরকম ভাবে তো আর পুরুষ মানুষের কাছে বা
পুরুষ মানুষকে ভেদ করে পানি আনতে যেতে পারতেছে না, যেহেতু পরিপূর্ণ পর্দার ব্যবস্থা নাই, তাহলে এমতো অবস্থায় পর্দা ছেড়ে দিয়ে পানি আনতে যাওয়া এটা কি না, তার জন্য জায়েজ না, বরং এটা হচ্ছে কি না জায়েজ এবং হারাম, না জায়েজ এবং হারাম। তাহলে পর্দার ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করতে পারবে, বরং পর্দার বিধান ছেড়ে দেওয়াটাই তার জন্য হারাম। তারপরে বরকা उड़ कर या सारे बदन से চাদর লেপেট কর জানা ওয়াজিব হয়, বরং বোরখা পরে এবং সারা শরীরে চাদর লেপটাইয়া তার জন্য পানি আনতে যাওয়াটা জরুরি। अलबत्ता लोगों के सामने बैठकर वजू ना करे, মোট কথা মানুষের সামনে বসে ওযু করবে না মহিলা মানুষ, और उनके सामने मुंह हाथ ना खुले, এবং পুরুষ মানুষের সামনে হাত মুখ খুলবে না। তারপরেরটাতে আসেন, 8 নম্বর মাসালা, সবাই খেয়াল করেন। जब तक पानी से वजू ना कर सके, যতক্ষণ পর্যন্ত পানি দ্বারা ওযু করবে না, বরাবর তায়াম্মুম করতে রহে। আবার ধরেন 8 নম্বর মাসলা ধরেন সবাই। जब तक पानी से वजू ना कर सके, মানে যতদিন পর্যন্ত পানি দ্বারা ওযু করতে পায়নি, যতদিন পর্যন্ত পানি দ্বারা ওযু করতে পারেনি, বরাবর বরাবর তায়াম্মুম করতে রহে। তো যতদিন পর্যন্ত পানি দ্বারা ওযু করতে পারেনি ততদিন পর্যন্ত কি করেছিল, মানে বরাবর সে তায়াম্মুম করিয়ে আসছে, লাগাতার ভাবে পানি পায়নি, ওযু করতেও পায়নি, তো এমত অবস্থায় সে কি করে আসছে, লাগাতার ভাবে তায়াম্মুম করে আসছে। হ্যাঁ, বরাবর তায়াম্মুম করতে রহে, বরাবর কয়েকদিন থেকে কি করতেছে, তায়াম্মুম করতেছে। চাহে যেতনি দিন গুজর যাবে, চাই যতদিন তায়াম্মুম দ্বারা এভাবে কাটুক না কেন, চাহে যেতনি দিন গুজর যাবে, চাই যতদিন এভাবে তায়াম্মুম দ্বারা তার দিন পার হোক না কেন, কুছ খেয়াল আর ওয়াসওয়াসা না লাবে, কোনো সন্দেহ এবং ওয়াসওয়াসা নিয়ে আসবে না। जितनी पाकी वजू और गोसल करने से होती है, যতটুকু পবিত্রতা ওযু এবং গোসল দ্বারা হতো, इतनी ही पाकी তায়াম্মুম से भी हो जाती है, অতটুকু পবিত্রতা তায়াম্মুম দ্বারাও হয়ে যায়। ये ना समझे के এটা ये ना समझे के তায়াম্মুম से अच्छी तरह पाक नहीं होती, মানে এই কথা তার খেয়াল করবে না যে তায়াম্মুম দ্বারা মানে পরিপূর্ণ পবিত্রতা হইতেছে কি হইতেছে না, এই কথা তার খেয়াল করার কোনো দরকারই নেই। বুঝতেছেন কিনা আরেকটু আগে সবাই? থেকে পড়ুন হুজুর, আরেকটু আগে থেকে পড়ুন। আচ্ছা, আবার পড়তেছি। হ্যাঁ, এটা ওই যে নিচকের শেষ লাইন থেকে পড়তেছি, দেখেন। ইয়ে না সমঝে কে, এখান এটা থেকে ভাবা না না উচিত নয়। আচ্ছা, হুজুর, এখান থেকে পড়েন যে আপনি ইয়ে, 8 নম্বরটা আবার কুছ পড়তেছি, খিয়াল। 8 নম্বরটা পড়েন। আবার পড়তে আপনি খেয়াল করুন সবাই। জি। হ্যাঁ, जब तक पानी से वजू ना कर सके, মানে যতদিন পর্যন্ত পানি দ্বারা ওযু করতে পারতেছে না। जब तक মানে এখানে যতদিন, হ্যাঁ, যতদিন হুম। পর্যন্ত পানি সে ওযু না কর সকে, পানি দ্বারা ওযু করতে পারতেছে না, বরাবর তায়াম্মুম করতে রহে, মানে ততদিন পর্যন্ত পানি দ্বারা তায়াম্মুম, পানির পরিবর্তে তায়াম্মুম করতেছে। মানে যতদিন পানি দ্বারা ওযু করতে পায়নি ততদিন কি করতেছে, বরাবর তায়াম্মুম করেই আসছে। যদি মনে করেন 2 দিন 3 দিন পানি পায়নি, এমতো অবস্থায় 2 দিন 3 দিন সে কি করছে, তায়াম্মুমই করছে। হ্যাঁ, চাহে যেতনি দিন গুজার যাবে, চাই যতদিন এভাবে অতিবাহিত হোক না কেন, কুছ খেয়াল আর ওয়াসওয়াসা না লাবে, কোনো এরকম ধারণা এবং ওয়াসওয়াসা নিয়ে আসবে না। जितनी जितनी पाकी वजू और गोसल करने से होती है, ওযু এবং গোসল দ্বারা যতটুকু পবিত্রতা অর্জন করা করা হয়েছিল বা হয়,
ওযু এবং গোসল দ্বারা যতটুকু পবিত্রতা হয় इतनी ही पाकी तयम्मुम से भी हो जाती है। এতটুকু পবিত্রতা তায়াম্মুম দ্বারাও হয়, মানে পানি দ্বারা যতটুকু পবিত্রতা অর্জন করা যায় পানির পরিবর্তে তায়াম্মুম দ্বারা অতটুকু পবিত্রতা অর্জন করা যায়। এটা পরিষ্কার হলো কিনা বলেন? জি, পরিষ্কার হ্যাঁ। হয়েছে। ये ना समझे कि তায়াম্মুম से अच्छी तरह पाक नहीं होती, মানে এ কথা ধারণা করা উচিত নয় যে তায়াম্মুম দ্বারা পবিত্রতা হচ্ছে কি হয় না এরকম খেয়াল করার কিনা ঠিক নয়, মানে এরকম বোঝা অবকাশ ঠিক নাই, নয়। হ্যাঁ, ইয়ে না এরকম সমঝে অবকাশ মানে নাই। এটা এরকম ভাবে বুঝবে না কে তায়াম্মুম সে अच्छी तरह পাক नहीं होती, যে তায়াম্মুম দ্বারা পাক হচ্ছে কি হয় না এ কথা আহ, খেয়াল করা ঠিক না। হ্যাঁ, তারপর না, মানে এখানে বলছে যে হ্যাঁ, ওযু গোসলের দ্বারা যেভাবে পবিত্র অর্জন করা যায় তায়াম্মুম দ্বারাই তায়াম্মুম ওইভাবেই দ্বারাও পবিত্র ঠিক অর্জন হয়ে সেম যায়। ওইরকম পবিত্রতা এটাই অর্জন হয়। বোঝাচ্ছে, হ্যাঁ, এটাই বুঝতেছেন না? বোঝাচ্ছে আর কি। হুম। তায়াম্মুম করার পদ্ধতি সবার জানা আছে তো? জি, হ্যাঁ, তায়াম্মুম শুধু একটাই সিস্টেম, চাই আপনি যে কোনো অবস্থাতে তায়াম্মুম করেন না কেন, আপনার যদি উজু ছুটে যায় তাও তায়াম্মুমের নিয়ম একই, যদি আপনার উপর গোসল ফরজ হয়ে যায় তাও আপনার তায়াম্মুমের পদ্ধতি একই, যদি আপনার মাস্তুরাত বন্ধ হয়, তাদের যদি মেন্স বন্ধ হওয়ার পরেও যদি পানির ব্যবস্থা না থাকে তখনও তায়াম্মুমের পদ্ধতি একই। তায়াম্মুম তায়াম্মুম, বুঝতে পারছেন কিনা সবাই? জি, जी 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 9 নম্বর মাসালা, এই মাসালাটা দেখেন একটু কঠিন হবে, তারপর এটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। 9 নম্বর মাসালা দেখেন, আগার পানি মূল বিকতা হয়, একটু ভালো করে খেয়াল করেন, শব্দগুলো কঠিন আছে আর অর্থগুলো একটু পেঁচিতে হবে। আগার পানি মূল বিকতা হয়, যদি পানি কি হয় বিক্রি হয়, মূল বিকতা হয় যদি পানি কি বিকৃত পানি হয়, আগার পানি মূল বিকতা হয় যদি পানি বিকৃত হয়, তো আগার इसके पास দাম না হো, যদি তার নিকটে পানি ক্রয় করার মতো দাম অর্থাৎ টাকা না থাকে, পয়সা না থাকে, তো তায়াম্মুম করে লেনা দুরুস্ত হয়, তাহলে তায়াম্মুম করে না কি হবে, জায়েজ হবে। জায়েজ হবে। হ্যাঁ, আর আগার দাম পাস হো, যদি তার নিকটে আহ, ক্রয় করার মতো টাকা থাকে, দাম থাকে, তাহলে কি করবে, ক্রয় করে নেবে। যদি তার নিকটে পানি কেনার মতো সমর্থ থাকে তাহলে কিনবে, যদি না থাকে তাহলে কিনবে না। তারপরে আসেন, আর রাস্তা মে कराया भाड़े कराया भाड़े की जितनी जरूरत पड़ेगी उससे ज्यादा भी है, खरीदना वाजिब है। এটা একটু ভালো করে বুঝেন, হ্যাঁ। হুম। और रास्ता में कराया भाड़े, और रास्ता में कराया भाड़े की जितनी जरूरत पड़ेगी उससे ज्यादा भी है। তাহলে দেখেন কি বলছে, আওয়ার রাস্তা মে, মানে কোনো ব্যক্তি সফর করতেছে আর কি, পথ চলতেছে, তো রাস্তা মে কারায়া ভাড়ে, মানে কারায়া অর্থ হচ্ছে কিমতি, মানে যদি মূল্য খাওয়া বেশি দাওয়া, হয়। খাওয়া দাওয়া, প্রয়োজন প্রয়োজন। হ্যাঁ, কারায়া মানে হচ্ছে প্রয়োজন নয়, বরং কোনো জিনিসের দাম, দাম যেটা মূল্যকে বলা হয় কারায়া, আর যেটা যদি বেশি হয় তো এটাকে বেশি বলা হয় কারায়া। কোনো জিনিসের দাম অত্যন্ত বেশি, এটাকে বলা হয় কি, কারায়া। তো কারায়া ভাড়ে, তো আর আগা আর রাস্তা মে কারায়া ভাড়ে, যদি রাস্তার মধ্যে সেটা পথ চলছে, এখন কোনো জিনিস যদি কেনে তো এটা যদি দাম বেশি হয়, তারপর কি বলছে, যেতনি জরুরত পড়েগি, যতটুকু তার জরুরত হবে, इससे ज्यादा भी, যদি তার থেকেও যদি অতিরিক্ত আহ, হয়, খরিদনা ওয়াজিব হয়, মানে রাস্তার মধ্যে কোনো জিনিস ধর কিনতে গেছে কেউ, হ্যাঁ, তো দেখা গেছে একটা জিনিসের মূল্য অনেক বেশি, তার থেকেও যদি পানির দাম বেশি হয় তারপরে কি করবে, পানিটা কিনবে, এটা বলছে আর কি। এই না জায়গাটুকুর এখানে মধ্যে হুজুর, যেটা বুঝাতে চাইছে আমি আপনাদেরকে বাংলাতে বলছি, যে রাস্তার মধ্যে কেউ যাইতেছে তো কোনো একটা জিনিসের দাম অনেক বেশি, তো ওই জিনিসটার থেকে দাম যদি পানির বেশি হয় তারপরে পানিটা কি কিনে অজু করাটা তার জন্য জরুরি, ওয়াজিব। এটা বুঝতেছেন কিনা সবাই? না এখানে হুজুর এরকম আমি যে जी বোঝানো जी দরকার কথাটুকু হয়তো বললাম, যে আপনার হ্যাঁ সফরের আমি করার, আবার, হুজুর হ্যাঁ
আমি যেটা বুঝলাম যে এখানে বলছে যে কারা ইয়া ভাড়ে কি জিতনা জরুরত পারেগি, মানে হুম আপনি রাস্তায় চলার কারণে গাড়ি ভাড়া অথবা নিজের একটু যে খাওয়ার ব্যাপার থাকে নিজের জরুরতে আর কি, এর যদি যত টাকা লাগে তার থেকে যদি বেশি টাকা থাকে তাহলে পানি কিনে ওযু করা ওয়াজিব, এটা মনে হয় বোঝাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, যেটা এখানে বুঝা কারায়া ভাড়ে মানে হচ্ছে কোন জিনিসের দাম অতিরিক্ত বেশি, এটাকে বলা হয় আচ্ছা কারায়া ভাড়ে। হ্যাঁ, তো এটার যে এটুক দ্বারা বোঝা গেল, মানে বুঝাইতে চাইতেছে আর কি, সেটা অর্থ হচ্ছে যে আমি রাস্তাতে চলতেছি, তো রাস্তার মধ্যে তো আমার বিভিন্ন জিনিসের প্রয়োজন, আর যে জিনিসটা আমি কিনতে যাব ওটার দাম যদি অনেক বেশি হয়, আর তার থেকেও যদি পানির দাম বেশি হয়, তারপরে পানি কিনে ওযু করাটা তার জন্য ওয়াজিব। বুঝতে পারলেন কিনা? তারপরেও তায়াম্মুম করবে না, যদি বেশি হোক পানির কিনে ওযু করবে আর কি, এটাই বলতেছে আর কি। তা और रास्ता में कराया भाड़े की जितनी जरूरत पड़ेगी उससे ज्यादा भी है खरीदना वाजिब है। মোট এবং রাস্তার মধ্যে যদি কোনো জিনিসের দাম অতিরিক্ত বেশি হয়, जितनी जरूरत पड़ेगी মানে যতটুকু জরুরত হয়, उससे ज्यादा भी তার থেকেও যদি কি হয় কিছু দাম বেশি হয়, তো খরিদনা ওয়াজিব হয়, তাহলে এমত অবস্থায় পানি ক্রয় করা তার জন্য ওয়াজিব। अलबत्ता अगर गड़ा इतना गड़ा बेचे कि इतनी दाम कोई লাগাই नहीं सकता। এখানে দেখেন এই কথাটা ক্লিয়ার হয়ে গেল। আলবাত্তা আগার, মোট কথা যদি, এতনা গাড়া, এই শব্দ দেখেন গা পরে আলিফ ইয়া নুনি গুন্না, গাড়া এটাকে বলা হয়। হ্যাঁ, গাড়া মানে হচ্ছে আহ, আপনার বেশি পর্যাপ্ত, দামে। আহ, না, হম, গাড়া শব্দের অর্থ হচ্ছে আপনার, যেমন দেখায় আপনাদেরকে, দেখছিলাম তো, এটা হচ্ছে, হ্যাঁ, কি কই গেল ওই শব্দটা? গাড়াই মানে হচ্ছে বেশি দাম হবে, অতিরিক্ত দাম আর কি। হ্যাঁ, আগার এতনা গাড়ায়া বেচে, যদি অতিরিক্ত মূল্য দ্বারা বিক্রি করে, इतने दाम कोई লাগা লাগা হি নেহি সাকতা, মানে পানি যে বিক্রি করতেছে, ধরেন পানি বিক্রি করতেছে কেউ, তো এত অতিরিক্ত দামে বিক্রি করতেছে পানিটা, যে এই পরিমাণ মূল্য অন্য কোনো মানুষের লাগায় নেই আর কি, এটাকে বলতেছে আর কি। আগার আলবাত্তা আগার এতনা গাড়ায়া বেচে, পানি যদি এত দাম দিয়ে বিক্রি করে, কে এতনা দাম কোই লাগা হি নেহি সাকতা, এই পরিমাণ পানির মূল্য কেউ লাগায়নি দিতে আর পারবে কি। না, হ্যাঁ, তো দিতে পারবে না। তো খরিদনা ওয়াজিব নেহি, তাহলে এমত অবস্থায় পানি তার জন্য কিনাটা ওয়াজিব নয়। মানে পানি কিনতে গেছে, দেখতেছি যে পানির 20 টাকার দামের জায়গাতে পানির দাম চাইতেছে কত, 40 টাকা মনে করেন, তো অতিরিক্ত মূল্য। এখন পানিটা যদি 30 টাকা হয়তো, তাহলে এই পানিটা কিনা তার জন্য ওয়াজিব ছিল। আর কিন্তু যখন যেটা অতিরিক্ত চলে গেছে, এই যে পানিটার মূল্য সর্বোচ্চ 30 টাকা হতো, তাহলে এটা না করে পানির এত চড়া মূল্য, যে এই চড়া মূল্য দিয়ে কেউ আর বিক্রি করতেছে না, অন্য কেউ, শুধু সেই বিক্রি করতেছে, তাহলে এই মত অবস্থায় তার কাছে পানি না কিনে এই মত অবস্থায় কি করবে, তায়াম্মুম করবে আর কি। তো ওয়াজিব নেই হয়, তাহলে তার জন্য পানি খরিদ করা ওয়াজিব না, তায়াম্মুম করে लेना दुरुस्त है, তাহলে মত অবস্থায় তায়াম্মুম করে নেওয়া জায়েজ। और अगर कड़ाया वगैरह रास्ता के खरीद से ज्यादा दाम नहीं है, যদি কারায়া वगैरह অর্থাৎ আহ, যদি আর আগার কারায়া वगैरह, যদি অতিরিক্ত ইত্যাদি রাস্তার মধ্যে যদি কি করে খরচ হয়, মানে রাস্তার মধ্যে যদি তার ব্যয়বহুল খরচ হয়, ज्यादा दाम नहीं है, আর যদি অতিরিক্ত দামও না হয়, তো ভি খরিদনা ওয়াজিব নেহি, এমত অবস্থায় তার জন্য ক্রয় করাটা ওয়াজিব না। তায়াম্মুম করে লেনা দুরুস্ত হয়, তায়াম্মুম করে নেওয়াটা কি হবে, তার জন্য জায়েজ হবে। और अगर कराया वगैरह रास्ता के खर्च से ज्यादा दाम नहीं है, যদি, এবং যদি, কারায়া মানে অতিরিক্ত মূল্য
ইত্যাদি রাস্তাকে খরচ से রাস্তার বাজেটের থেকে জিয়াদা দাম नहीं है মানে রাস্তাতে যে চলতে ফিরতে যে খরচ হয় তার থেকে যদি বেশি না হয় তাহলে তো भी खरीदना वाजिब नहीं है তখনও পানি খরিদ করা তার জন্য ওয়াজিব না বরং তায়াম্মুম করে নেওয়া দুরুস্ত হয় তখন তায়াম্মুম করে নেওয়া তার জন্য কি হবে জায়েজ হবে এই পর্যন্তই থাক 10 নম্বর মাসলা পর্যন্ত তায়াম্মুম পার হয়ে গেছে জি 9 নম্বর সহ 9 নম্বরটা হলো 10 নম্বর পর্যন্ত আগামী সাথে শুরু হবে ইনশাআল্লাহ কোন জায়গায় তাহলে 5 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এই যে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিই দাগ দেওয়ার সিস্টেম আপনার যদি থাকে আপনারা দাগ দিতে পারবেন এইখানে একটা ইয়ে আছে দেখেন আপনি যে কালিতে দাগ আমার দিতে মনে চান সেই কালি সমস্যা নাই, মনে থাকবে হুজুর। হ্যাঁ যদি মনে থাকে আলহামদুলিল্লাহ ভালো চিকন হয়ে গেল দাগ মেরেছেন, ভালো হয়েছে, দাগ দিয়ে দেন। সবার মনে থাকবে এটা বেশিরভাগ আমি তো অনেক সময় ভুলে যাই দাগ উড়ে যায় যে, দাগটা মিট করে একবারে সেভ করে ফেলে। হ্যাঁ দাগ সেভ করে দিলাম আর ই হবে না নষ্ট হবে না এখানটা দাগ তো থাকলো ইনশাআল্লাহ সবাই একটু মেহনত করেন আলহামদুলিল্লাহ সবাই ভালো পারতেছেন আর একটু ভালো পারার জন্য সবাই একটু ভালো করে মেহনত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যার কমতা আছে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কয়েকবার পড়লে হয়ে যায় দুবার একবার পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে এ পর্যন্ত থাকলো সবাই ভালো করে দেখেছি মেহনত হুজুর, করেন দুই একবার যদি পড়া মিলাই নাই ভালো করে, সবার পড়া হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হয়ে যায় হ্যাঁ দুই একবার মিলালে হয়ে যাবে ইনশাআল্লাহ জি আপনারা পড়তে লাব্বাইক পারেন সবাই লাব্বাইক আপনারা হুজুর। হ্যাঁ বলেন এ ডাক্তার ঘুমাই গেল কে? কিছু বলছিলেন নাকি এ ডাক্তার সাহেব কি না বলছিলেন বলেন। হ্যাঁ কিছু বলবেন? আপনি কি বলছিলেন তো বলেন। না না আমি কিছু বলি নাই, আমি শুধু লাব্বাইক বললাম। ও আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকলো সবাই ভালোভাবে পড়ালেখা কিন্তু করেন কালকে ইনশাআল্লাহ আমার কিন্তু আগামীকাল প্রেজেন্ট হয় নাই, আজকে এসও আবার ঠিকই আছে অ্যাবসেন্ট দিয়েন। আমরা প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামীকালের ক্লাস এসও ফিক্স থেকে আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ পিছন থেকে ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। এই আলিরাজ ভাই, জি এই সব দেখেন ক্লাস শেষে সব ভাগছে, মাহমুদ ভাই ভাগছে, ডাক্তার সাহেব, আমি, আপনি, আর এটাকে আর দু একজন নতুন ভাই আছে আর দু একজন মাস্টার নুরুল ভাই আছে একটু। নুরুল ভাই মনে হয় কোন আমাদের বাংলাদেশি নাকি এ নুরুল ভাই? হতে পারে। আর ইয়ে কি মনে হয় গেছে গা, এ আফসার ভাই না গেছে গা? জি জি চলে গেছে। তাহলে কাম কি হলো? আচ্ছা বেহেস্তে যে ওরে, আমি যা বুঝতে পারছি একটা নোট মনে হয় দরকার আমাদের, তাই না? নোট কি পাওয়া যায়? হ্যাঁ নোট পাওয়া যায় তো। ওর বাংলা মেসেজের আচ্ছা বাংলা বাংলা আমার ওই কাছে আছে। আমি বলি জি মুফতি সাহেব, জি ওই বাংলা নিচ দিয়ে আবার ওই ওই মানে উর্দুর মানে নিচে লেখাটা প্লাস আর অর্থটা পাওয়া যায় এরকম? না এরকম না, ইসলাম সহ এরকম পাবেন না, না। ওর আছে আপনার ফুল বাংলা পাবেন আর কি। না ফুল বাংলা বলতে তো হলো না, শুধু মানে জেনে তো লাভ নাই, কারণ ওই উর্দুটা না রিডিং না, করাটা। এখানে একটু শুনেন, এখানে কি বলি, একটা দরকার আছে এখানে, মনে করেন আপনার উচ্চারণ করতে পারছি ঠিক আছে, কিন্তু মানে উঠাতে পারছি না। তো ওই সময় ওই অর্থটা যদি দেখে নিই বাংলা মিলাইয়া, ওই অর্থটার অনেক সময় অনেক বাংলার কিন্তু আমরা আবার উর্দু বুঝি, কিন্তু হয়তো এখানে উর্দু পড়তে পারছি না। ওইটা অনেক সময় অনেক কাজে লাগবে, খারাপ লাগবে না এখন। অর্থ হয়তো উঠাতে পারছি না, উর্দু পড়ে ফেলছি। তো এটা বাংলাটা দেখে জি নিলে অর্থটা বুঝে গেলাম যে কি বলতে চাইছে। নোট দরকার আছে। আমি গেলাম সেদিন ঢাকায়, নোট কিনলাম না। বেশি না। দাম কেমন? বেশ না, যদি আপনি একটা যদি 5 খন্ড একসাথে যদি 5 খন্ড নেন বুঝলেন, তাহলে হয়তো মনে হয় খুব বেশি হলে 500 টাকার ভিতরে। আর যদি ওই 1 খন্ড 2 খন্ড যদি খন্ড খন্ড ভাগ ভাগ করে নেন তাহলে আবার একটু বেশি হবে। হ্যাঁ এত নিবে না, না অত ওইটা নিবে কি না। ওই আপনার উর্দু লেখা আছে নিচ দিয়ে কি অর্থ লেখা আছে? না 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 ফুল এরকম বাংলা। না।
ফুল বাংলা হবে। ফুল বাংলা হাদিস নাম্বার দেওয়া আছে শুধু। এখানে যেমন মনে করেন তায়াম্মুম বা বায়ান, ওখানে তায়াম্মুমের আলোচনা। ১ নম্বর ও হাদিস, ২ নম্বর হাদিস, ৩ নম্বর হাদিস, এই ৩ নম্বর মাসলা, ৪ নম্বর মাসলা, এই মাসলা নাম্বার মিলবে আরকি। এই যেমন ৯ নম্বর মাসলা আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওখানে তায়াম্মুমের মাসলায় ঢুকে গিয়ে ৯ নম্বর মাসলাটা বাংলায় বুঝে নিলেন। এই। ক্লিয়ার? মায়া ক্লিয়ার ইউ? জি 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 ক্লিয়ার। জি জি। তাবি মাই যা রাহা হুঁ। হ্যাঁ, আমরাও চলে যাই। কই যাবেন আলগাজ ভাই? ভাই, কাল থেকে যান ভাই, আজকের দিনটা থেকে যান। আমার এখানে নতুন আসছেই। আলগাজ ভাই, যান। জি বলেন। ওই যে মাছদার থেকে সিগা তৈরি করা একটু শিখাবেন না? কিভাবে মাছদার থেকে সিগা তৈরি করা হয়, কোন কোন অংশ ফেলাই অবশ্যই। দিতে হয়? আরে তো বেটা, এটা তো এগুলা তো সহজ। আপনারা আপনি ফেলে দিচ্ছেন না। এই ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ফেলে এই প্রথমেই দেখবেন প্রথম চ্যাপ্টারে আছে যে ফেলে মাঝি আছে। মতলাক বানানোর সংজ্ঞা। ওখানে দেখবেন লিখা আছে, দেখবেন যে মাছদারকে ফা কালেমায় যা ফাতা দেওয়া, হ্যাঁ, আইন কালেমায় ফাতা দেওয়া, লাম কালেমায় ফাতে লাম কালেমায় সব লিখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ফুল লিখা আছে, আপনি গিয়ে তো ঢোকেন গা ইয়ে মিজানুর শরফে ভেতরে আপনি ঢুকবেন প্রথমেই যে মাঝি মোতলাক বানানোর নিয়ম, গঠন আর কি, গঠন প্রণালী। জি ওখানে জি আপনি জি পেয়ে যাবেন যে মাছদার থেকে মাঝি মোতলাক মারুফ বানানোর পদ্ধতি। আবার ওখানেই পেয়ে যাবেন মাঝি মোতলাক মাজহুলের পদ্ধতি। ওখানেই পেয়ে যাবেন গা, যে কোনো মাছদার থেকে। জি ওই একই নিয়ম সব। আলিফ লাম বা আলিফ লাম পড়ে যাবে আর কি, বুঝছেন না? যেমন আন্নাসর আর জাহাবা, এরম আছে না, আলিফ লাম আছে না, জি জি জি। এই আলিফ এখানে লাম শুধু বাদ সুলাসি পড়ে যাবে। মুজারাদের গুলো আছে। হ্যাঁ, শুনুন না, আমি কি বলি শুনেন। সুলাল মুজাররদ না, এরম না। যখনই মাছদার হচ্ছে আলিফ লাম যুক্ত, মাছদার অনেক আর সব রকম আছে ভাইজান, ঠিক আছে তো, মাছদার আমি সব বুঝলাম। মাছদারি মাছদার সব মাছদারি কি আলিফলাম যুক্ত থাকে? এইটা হচ্ছে ইয়ে মিজানের জন্য। আর যখন আমি মুনসারিফে ঢুকবেন, তখন আবার ৪ অক্ষর বিশিষ্ট আসবে, ৫ অক্ষর বিশিষ্ট আসবে, ৩ অক্ষর বিশিষ্ট আসবে। এইসব আবার অন্যরকম নিয়ম আসবে। আপনার সাকিলা খাফিফাবি যখন ঢুকবেন তখন বুঝে আসবে। এখন এটা বুঝে আসবে না। ওটা সাকিলা খফিফাই ঢুকতে হবে। মানে ওইটা এখন বুঝবেন মিজানের না। মিজানের ক্ষেত্রে যত মাছদার আছে সবই আলিফলাম যুক্ত থাকে। হ্যাঁ। না না, সব মাছদারের মধ্যে এরকম আছে কতগুলো, ঠিক আছে। আরে শোনেন, আমি কি বলি, মাঝি মোতলাকে যে ৬টা নিয়ম আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ৬টা নিয়মে সব আলিফ লাম যুক্ত থাকবে এবং ৩ অক্ষর বিশিষ্ট হবে। আর শুধু হুম। ফেলে মোজারেতে মোজারের আলামত থাকবে, আলিফা উয়াতা। বুঝছেন?